আজকে আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন আমরা যে ক্লাস দিয়েছি, আর এই ক্লাসটি হচ্ছে ন ডিসপ্লে। মাদারবোর্ডের যখন ন ডিসপ্লে থাকবো, এক নাম্বারই চেক দিতে হবে এখানে র্যাম সেকশন এবং র্যাম সেকশনের কয়টা ভোল্টেজ আমরা এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে দিয়ে রাখছি এবং ডিবাগার কার্ডে ইরোর কোডও দিয়ে রাখছি। এবং এই র্যাম সেকশনের যে ভোল্টেজগুলো আছে কিভাবে তৈরি হয়েছে এবং কি কি মুসপেক্ট আছে, কয়টা পুল আপ রেজিস্টর আছে, কয়টা পুল ডাউন রেজিস্টর আছে, আর আইসির মধ্যে কত নাম্বার পিনে বিসিসি ভোল্টেজ, কিভাবে সে এনেবল ভোল্টেজ তৈরি করে, আবার কোয়েল থেকে বিটিটি আইসির মধ্যে যাওয়ার পরে কিভাবে মানে বিটিটি ভোল্টেজ তৈরি হয়েছে এবং এখানে কিভাবে এসপিডি ভোল্টেজ তৈরি হয়েছে একবারে স্কেমেটিক ডায়াগ্রাম সহ কিন্তু আমরা এখানে ক্লাস দিয়েছি এবং এর ফুল একটি ভিডিও দিব। আমাকে অনেকে বলছে 410 মাদারবোর্ড বা এএমডি রাইজনের একবারে আপডেট যে মাদারবোর্ডগুলো আছে 320 420 520 মাদারবোর্ডের র্যাম সেকশন আপনারা বুঝতেছেন না স্কেমেটিক ডায়াগ্রাম অনুযায়ী বা প্র্যাকটিক্যালি কীভাবে এর প্রত্যেকটা ভোল্টেজ মানে কিভাবে তৈরি হয়েছে। তো এইগুলো আমি সামনে আপডেট মাদারবোর্ডের দিব। তো আমাদের যেহেতু স্টুডেন্টরা ক্লাস করতেছে, আজকে আমরা এখানে র্যামের যে হাব আর্কিটেকচার মাদারবোর্ড আছে এই মাদারবোর্ডের ক্লাস দিয়েছি। তারপর আমরা 10 জেনারেশন বা 14 জেনারেশন 710 মাদারবোর্ড 610 মাদারবোর্ডের গুলো দিব। তো যারা কম্পিউটার কাজ শিখতে চান ভিডিওর নিচে কমেন্টস করেন এবং আপনারা কোন কোন জেলা থেকে আমাদেরকে ফলো করেন অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের ছোট আরেকটি ব্লগ ভিডিওতে।